আমি আজকে কাঁঠাল রান্না করব। এই যে অর্ধেকটা কাঁঠাল কেটে নিয়েছি, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে চাপিয়ে দিয়েছি। আমি কাঁঠালের ভাজি করব। তে কিভাবে ভাজি করি দেখতে থাকুন। এখন ঢাকা দিয়ে দেবো ভাপ দেওয়ার জন্য। কাঁঠাল ভাপ দিয়ে হয়ে গেছে, কাঁঠাল এবার আমি নামায়ে ফেলবো। কাঁঠালটা ভাপ দিয়ে নিয়েছি, এবার সিদ্ধ করব। সিদ্ধ করার জন্য সামান্য একটু কড়াইতে তেল দিব, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দেব লবণ। কাঁঠালগুলো দিয়ে দিব। দিয়ে দিব পানি। কাঁঠাল সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। কিছুটা আস্ত জিরা দিব। কাঁঠাল সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিব। কাঁঠাল সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামায়ে ফেলবো তেলে দেওয়ার জন্য। তেজপাতা দিয়ে দেবো, পাঁচফোড়ন, দেবো পেঁয়াজ, দিয়ে দেবো রসুন, থেতো করা রসুন, পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার কাঁঠালটা ঢেলে দিব। কাঁঠালটা এভাবে নেড়ে দেবো। ভাজা ভাজা হলে আমি এর ভিতরে দিয়ে দেবো চালের গুঁড়া। আমি এখন দিয়ে দেবো চালের গুঁড়া। চালের গুঁড়া পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছি। চালের গুঁড়াটা দেওয়ার পরে আঠালো ভাব হয়ে গিয়েছে। ওই দেখুন, কাঁঠাল হয়ে গেছে রান্না। দেখুন একদম আচারের মতো হয়ে গেছে, কড়ার গায়ের থেকে একদম ছাড়াই চলে আসছে। সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এখন আমি নামাই ফেলবো।